ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জমি লিখে দিতে রাজি না হওয়ায় বৃদ্ধ মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে তার ছেলে। এরপর থেকে এই মা পালা করে থাকছেন মেয়েদের বাসায়। মেজাজি পুত্রের এমন হেনস্থার বিচার চেয়ে ময়মনসিংহের আদালতে ধর্ণা দিচ্ছেন ৯০ বছর বয়সী এই মা। এ নিয়ে হতবাক এলাকাবাসী সহ ময়মনসিংহের নানা শ্রেণী পেশার মানুষ। মাকে মারধর ও বাড়ি থেকে বের করে দেওয়ার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। বাবুল হোসেনের তথ্য, নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। জীবনের শেষ সময়ে স্বামীর বসতভিটা থেকে বিতাড়িত হয়ে পুত্র, পুত্রবধূ ও নাতিদের বিচার চেয়ে আদালতে ধর্ণা দিতে হবে, এমনটা ভাবেননি ৯০ বছরের বিধবা আম্বিয়া খাতুন। অথচ ভাগ্যের নির্মম পরিহাস, বয়সের ভারে নুয়ে যাওয়া আম্বিয়াকে সেটিই করতে হচ্ছে। মনে করছে আমার নিব গা জমিন, তারপরে তো দিতাম না। এই যে তারা আমার দেখার জমিন লিখিয়া দিব আমি বলা। আমার মা যেন শেষ হয় যে বাংলাদেশের মধ্যে এই মাটাই নির্যাতিত হয়েছে, আর কোনো মা যেন কোনোদিন নির্যাতিত না হয়, সন্তানের বিরুদ্ধে যেন কোনো মা কোনোদিন না দাঁড়ায়। আমি চাই এই বিচারটা হোক। ২০০৫ সালে বাবা মারা যাওয়ার পর পরিবারের অপর সদস্যদের বঞ্চিত করে পুরো সম্পত্তি কুক্ষিগত করে রাখে পুত্র আব্দুল মতিন। পরে তার মার নামে থাকা জমি লিখে দিতে রাজি না হওয়ায় মতিন তার স্ত্রী সন্তান নিয়ে ২০২৪ সালের ৩১ আগস্ট তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। তার মা ইয়াই কইছে, যারা মারছে হ্যাঁ মা ইয়ে কইছে আমার মারছে। মাথা দেখাইছে, সে দেখতে আড্ডা সানিয়ে দেখাইছে। কোনো সন্তান যদি তার মাকে বাবাকে নির্যাতন করে, অবশ্যই সেই বিচার আমরা চাই। মারধর করার কথা অস্বীকার করলেও মা কোথায় আছেন এমন প্রশ্নে কোনো উত্তর দিতে পারেনি পুত্র আব্দুল মতিন। আর নাতি ফয়সাল বললেন, ফুফুদের প্ররোচনায় এই মিথ্যা অভিযোগ করা হয়েছে। যদি আমাদের বিচার হয়তো বিচার নিবে, কিন্তু আমরা এখনো আমার মায়ের এখনো খাওয়ান বেগর কোনোদিন কিছু পাইনি। ৬ বার খাওয়ান লাগে, 6 বারই দিই, ওষুধপত্র যা লাগে সবই আমরা এনে দিই। মা যে এখন কোথায় আছে আমার বোনেগর বাসাতে নাকি, এটা আমরা বলতে পারবো না। এই অভিযোগটা করাই সেটাছে আমার ফুফু, ছোট ফুফু সাহেরা। ওনার কথা হইতেছে ওই আমাদের বাড়িতে আমরা যারা থাকি সবাই জেল ঘাটার। জীবনের শেষ বেলায় পুত্রের হাতে মাকে হেনস্থার ঘটনাকে সমাজের অভিশাপ বলছেন ময়মনসিংহের নাগরিক ও মানবাধিকার নেতারা। এটা সমাজের একটা অভিশাপ, এটাকে আমাদের সম্মিলিতভাবে আমার মনে হয় যে এটা দূর করা দরকার। মারধর ও বাড়ি থেকে বের করে দেওয়ার ঘটনায় আম্বিয়া খাতুন, পুত্র আব্দুল মতিন ও আবু বক্কর সিদ্দিক এবং নাতি ফয়সাল হোসেনের নামে ময়মনসিংহের আদালতে মামলা করেছেন। এর আগে ফুলবাড়িয়া থানাতেও অভিযোগ করেছিলেন আম্বিয়া খাতুন। শরীফ আজাদ প্রীতম, ৭১।